নমস্কার বন্ধুরা, আজকে একটা বেলের শরবতের কিভাবে করি আমি সেটা নিয়ে এসেছি আপনাদের জন্য। হ্যাঁ, বেলের শরবত অনেকেই সবাই করতে পারেন, এটা নতুন কিছু নয়। তবে আমি মানে কিভাবে বানাই আর কি, আগে আগে আমার কাছে ভীষণ কঠিন ব্যাপার ছিল এটা, যে আমি করতে চাইতাম না, আমার কেমন একটা অসুবিধা হতো, আমি বুঝতে পারতাম না যে কিভাবে করতে হবে। কিন্তু মানে এখন আমি ওই জন্য বেলের শরবতের পরিবর্তে আমি এমনি ভেঙে বেলে চামচ দিয়ে দিয়ে খেয়ে নিতাম। কিন্তু এখন আমি মোটামুটি যেভাবে বানাই আমার কাছে খুব ইজি মনে হয়। তো ভাবলাম সেইভাবে আমি আপনাদেরকে শেয়ার করব যে আমি কেমন করে বেলের শরবতটা বানাই। আর এই গরমের দিনে বেলের শরবতের থেকে ভালো কিছু আর হয় না। আর এটাকে মিস করা মানে বিশাল কিছু মিস করে যাওয়া। তো বেলের শরবতের রেসিপিটা আজকে থাকছে আপনাদের জন্য। তো দেখুন আপনারা আমি কেমন করে বানাই এটা। আমি দুটো বেল নিয়ে নিয়েছি, এই বেলগুলোকে ভাঙবো। দেখুন কত সুন্দর বেলগুলো। দোকানদারকে বললাম, ভাই একটু দেখে দে না, আমি তো বুঝতে পারবো না কেমন বেল হবে না হবে, একটু দেখে দে। তো দেখে শুনে ভালোই বেল দিয়েছে আমাকে। এবার এগুলোকে আমি চামচ দিয়ে ছাড়াবো। চামচ দিয়ে এগুলোকে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি পুরো বেলটাকে চামচ দিয়ে ইয়ে করে নেবো, ছাড়িয়ে নেবো। পুরো বেলটাকে আমি ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ছাড়ানো হয়ে গেছে পুরো বেলটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু হাতের সাহায্যে একটুখানি চটকে নেবো আর কি। শুধুই চটকাবো আমি, আগে জল বা দুধ কিছু দেবো না। এটাকে শুধু চটকালে না ভালো হয় না, একদম শুধু চটকে যদি এটাকে আমি ইয়ে করে নিই, জল দুধ এখন কিচ্ছু দেবো না। সমস্ত মানে ইয়েগুলো ভেঙে গেল। আমাদের একটু জল দেব। এবার এটা কিন্তু আমার ঝুড়ির মধ্যে দিয়ে ইয়ে হয়ে যাবে, ইজিলি বেরিয়ে যাবে। এটাকে ছেঁকে নেবো এবার ঝুড়িতে দিয়ে। বেলের পাল্পটা আমি বার করে নিয়েছি, দেখুন জল দিয়ে এটাকে এইভাবে বার করে নিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা চিনি অ্যাড করব। যে যেমন মিষ্টি খায় সেভাবে চিনি অ্যাড করবে। এবার এর মধ্যে আমি চিনি দিয়েছি, নুন দিয়েছি, বিট নুন দিয়েছি, আর ফ্রিজে গরম করে ঠান্ডা দুধ রেখেছিলাম সেই দুধটা দিয়েছি। এবার আমি এটাকে একটুখানি গুলে নেব ভালো করে। আমি হাত দিই না, আমার ভালো লাগে না, আমি ওই জন্য হাতা ইউজ করি। তো এইভাবে আমি এইভাবে এটাকে গুলে নেব। তো বন্ধুরা হয়ে গেল আমার বেলের শরবত, এই দেখুন। তো আপনারাও এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খুব সহজে হয়ে যায়। এবং আমাকে বলবেন যে আমার এই রেসিপিটা কেমন লাগলো, মানে আমার এই বেলের শরবত করার পদ্ধতিটা কেমন লাগলো সেটা আমাকে প্লিজ জানাবেন। এবারে এটাকে সার্ভ করি, সেটাও দেখুন। তো ঠান্ডা ঠান্ডা বেলের শরবতের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো এবার একটু খাওয়ার পালা। কেউ ওঠেনি এখনো ঘুম থেকে, তাই আমাকেই খেতে হচ্ছে। আমি খেয়ে দেখাই কেমন হয়েছে, আমি বানিয়েছি। নিজে বানিয়েছি বলে বলছি না, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগছে খেতে, খুব ভালো লাগছে খেতে। আর আমার এই বেলের শরবত করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো? বেলের শরবত আমরা প্রত্যেকেই বাড়ি করি, এটা কোনো নতুন জিনিস নয়। তবু এই পদ্ধতিটা কেমন লাগলো সেটা আমাকে প্লিজ জানাবেন। তো আজকের মতো